হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 22শে মার্চ আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে আমাদের এখানে মানে সয়াল তো বসেইছে, তোমাদেরকে দেখিয়েছি। সেদিন ঠাকুর এসেছিল, সেই ব্লগটা তোমাদেরকে দেখানো হয়েছে। তারপর দুদিন হয়ে গেল, আজকে হচ্ছে বড় পুজো। তো আজকে আমাদের এখানে ভোগও আছে, সব মানে গ্রামের পুরো ভোগ আছে এখানে। তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে আসছে হচ্ছে, এখানে যেহেতু কুপন সিস্টেম করে খাওয়া দাওয়া, মানে ওখানে বসে খেতে হবে কুপন নিয়ে গিয়ে। তো সেই জন্য মানে আমাদের কুপন অনেকগুলো কাটা হয়েছে, সেই জন্য আসছে বড়দি, দিদা বলে দিলাম। তো আচ্ছা বড়দি, দিদা আর বৌদি ভাই আসার কথা ছিল, বাট বৌদি ভাই আসবে না। কালকে হচ্ছে আমাদের এখানে কালী পুজো, মানে আজকে বড় পুজো হয়ে সয়ালটা এখানে শেষ হবে, আর কালকে হচ্ছে আমাদের এখানে কালী পুজো। তো সেই জন্য ওই কালী পুজোটার জন্য রাজাদা বলছিল যে আমি কালী পুজোটা দেখতে যাবো, কারণ আমাদের এখানে কালী পুজোটা খুব ভালো হয়। কালকে তোমাদের কালী পুজোটা নিশ্চয়ই দেখাবো, আর আগেও দেখিয়েছি তোমাদেরকে ভালো করে, বাট এবছর আরো ভালো করে দেখাবো। তো যাই হোক, এখন এখন ওখানে বড় পুজোর জন্য ওখানে ডালি টালি নেওয়া হচ্ছে, মানে পুজোর জন্য পুজো নেওয়া হচ্ছে, পুজো দেওয়ার জন্য। সেই জন্য মা আমাকে এক্ষুনি ডেকে গেল, যে বললো যে তুই চল আমার সঙ্গে, যে ওখানে একটু গিয়ে ভিডিও করবি। বাট আমি বললাম যে আমি এখন একটু ওয়ার্কআউট করছি, আমি ছাদে ছিলাম এক্ষুনি, জাস্ট এক্ষুনি নিচে এসে ভাবলাম ব্লগটা শুরু করে, যেহেতু সবাই চলে আসবে, সবাই আসার আগে ব্লগটা শুরু করে দেওয়া ভালো। তো সেই জন্য চলে এলাম। তো সেই জন্য মা আমাকে বলে যে তুই চল আমার সঙ্গে, যে গিয়ে একটু পুজো দিয়ে ভিডিওটা করবি। আমি বললাম না ঠিক আছে, আমি এখন স্নান টান করে নিয়ে জাস্ট ওয়ার্কআউটটা কমপ্লিট করলাম। তো বললাম তুমি যাও, তুমি গিয়ে দিয়ে এসো, একটু পরে তো ভোগ খেতে যাবো, তখন গিয়ে সবাইকে দেখাবো, ঠাকুর ঠাকুর নিশ্চয়ই দেখাবো। এখনো বাড়ির সামনে তো পুজো হচ্ছে, এখনো মধ্যে নিজেও গিয়ে দেখিনি ঠাকুরটা কেমন হচ্ছে। সেদিনই যা তোমাদেরকে দেখিয়েছে, ব্যাস ওখানেই শেষ। তো নিজেই ঠিক মতো করে দেখিনি, আর তোমাদেরকেও দেখানো হয়নি। তো মাই যে ঠাকুরকে পুজো দিয়ে এসে এখন পুজো করছে, আর আমি চটপট এবার স্নানটা করি, কারণ সবাই চলে এসছে, মানে ব্রজলাল চক পর্যন্ত চলে এসছে। মামা, আমি জানতাম যে হয়তো শুধু বড়দি আর দিদা আসছে, বাট এখন শুনলাম মামাও আসছে। মানে পরপর সবাই শুনতে পাচ্ছি সবাই আসছে। তো সেই জন্য আসুক, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, কাছাকাছি চলেই এসছে। তো আমার পুজো করতে করতে সবাই অলরেডি এসে গেছে, আমি এই জাস্ট এক্ষুনি পুজো করে উঠলাম। আর এই হচ্ছে এদিকে, এই যে সবাই এই যে বসে আছে, মামা, এই যে বড়দি, হাই করে দাও। সবাই চলে আসছে বাড়িতে। আর এই যে হচ্ছে আমাদের এখন লুচি ভাজা এখানে হচ্ছিল, মা অনেক ধরনের লুচি ভাজছিল, লুচি এখানে চা হয়ে আছে। হ্যাঁ, আর এখানে লুচি, আলুর দম, আরো মিষ্টি অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর আমিও ব্রেকফাস্ট করবো, আমিও তো এখন পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, আমিও ব্রেকফাস্ট করবো। এই জাস্ট মানে সকালে চা খেয়েছে, আর কিছু খাওয়া হয়নি, এই জন্য আমিও ব্রেকফাস্ট করবো, তোমাদেরকে দেখাবো। আর সবাই মিষ্টি, এবার দিদা আসেনি, আর বৌদি ভাই এক্ষুনি ফোন করছিল, বৌদি ভাইকে ডাকা হচ্ছে চলে আসো চলে আসো, বাট হয়তো আসবে না, হয়তো কালকে আসবে রাজাদার সঙ্গে, দেখা যাক কি হয়। আর এখানে এখন খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। আগে কুপন যারা বাড়িতে নিয়ে যাবে খাবার, তাদের জন্য আগে দিয়ে দেওয়া হচ্ছে, তারপর বসে খাওয়া হবে। সে পরে আমরা অনেক দেরি করে খেতে যাবো, সেরকমই প্ল্যান করেছি, তারপর দেখা যায়। ছাদে এলাম অনেকক্ষণ সকাল থেকে, মানে সে সকালে এসেছিলাম, যে তারপর আর আসা হয়নি। তো সেই জন্য সবাই মিলে একটু ছাদে ছাদে এলাম দেখতে কত লোকজন আসছে। আর ওই যে দূরে দূরে সবাই আসছে, ওই যে দূরে দূরে সবাই আসছে, সবাই এখন খেতে যাচ্ছে, মানে খাওয়া দাওয়া যা স্টার্ট হয়েই গেছে প্রায়। মানে এই সব এবারে সব মানে যাদের কুপন যাদের দেওয়ার ছিল সেগুলো হয়ে গেছে, এবার জাস্ট খাওয়া দাওয়াটা শুরু হবে। তো এই যে এইখানেও ওই যে ওখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে, তো এখন স্টার্ট হবে। আমরা বলছি আমরা অনেকটা দেরি করে যাব, এত তাড়াতাড়ি যাবো না, এত তাড়াতাড়ি গেলে মানে আমাদেরকে ভিড়ের মুখে পড়তে হবে। এই 12টা, 12:30, 1টার সময়টাই হচ্ছে সবাই লাঞ্চ করার টাইম। তো এই টাইমটাতে সবাই খুব মানে ব্যস্তর মধ্যে থাকে, চটফট করে মানে খাওয়া দাওয়া করবে। বাট সেই জন্য আমরা ডিসাইড করেছি একটু দেরি করে যাবো। আর ওখানে পশরা গান টান সব কিছুই হচ্ছে ওখানে, তো সেই জন্য সেগুলো আমাদেরকে গেলে নিশ্চয়ই ওখানে দেখাবো। লোকজন আসছে, মোটামুটি প্রায় লোকজন আসছে। বৃষ্টির জন্য ওরা করেছে এইখানে সব মানে পেপার দিয়ে দিয়েছে আর কি। যাই হোক, যেটাই হচ্ছে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো, এখান থেকে বেশি ডেফিনেশন দিয়ে লাভ নেই, ওখানে গিয়ে একদম তোমাদেরকে মানে ঠিকঠাকভাবে দেখাতে হবে। আর এখন আপাতত লোকজন আসছে, এখন আমরা গাছ টাছ দেখতে এলাম, গাছে কিন্তু অনেক ফুল হয়েছে। আর এখানে অঞ্জলিটা স্টার্ট হবে, এই জন্য অ্যানাউন্সটা করছে। আর এখানে ওই যে এই কাগজ ফুলে হলুদটা নতুন আনা হয়েছে, এটা বেশ ভালো। আর এগুলোতে তো ভালো ফুল হচ্ছেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ভোগ খেতে যাওয়ার জন্য। আর এই সামনে এখন প্রচুর লোকজন আছে, তোমাদেরকে সবাইকে দেখাচ্ছে। আর বৌদি ভাইও চলে এসছে আমাদের, বৌদি ভাইও এসে গেছে, আর বড়দিও এসে গেছে। আর এই যে সামনে সবাই এখন যাচ্ছে, চলো যেতে যেতে তোমাদেরকে মাঠে দেখাচ্ছি। তোমাদেরকে প্রচুর ভিড় হয়েছে, মানে আমরা জাস্ট দেরি করেই বেরিয়েছি, বাট তাও ভিড় আছে অনেকটা বলতে গেলে। তোমাদেরকে চলো গিয়ে দেখাচ্ছি মাঠে একদম। তো এদিকে তো খাওয়া দাওয়া হচ্ছেই, আর আমরা এখন যাচ্ছি ঠাকুরটা দেখতে। ঠাকুরটা গিয়ে দেখে আসি।
হচ্ছে শীতলা ঠাকুর, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট সেটা আজকে হ্যাঁ আমি বলে দিয়েছি, আমরা সবাই ফার্স্ট টাইমই এলাম, মানে এর আগে আর আসা হয়। আর তোমাদেরকে জাস্ট সেদিনই জাস্ট এমনি জাস্ট দেখিয়েছিলাম, আর এই হচ্ছে আজকে সামনে থেকে দেখো। এখানে তো মানে সব হচ্ছে, এটা মানে এখনো মধ্যে লাইট ফাইট সব লাগানো হয়ে আছে, কালকে পুজো। আর এখানে হচ্ছে ঘর তোলার জন্য এটা পুকুর, আর এটা হচ্ছে কালী মন্দির। এটা তোমাদেরকে আগে একবার বলেছিলাম, দেখিয়েছিলাম, এটা হচ্ছে এই কালী মন্দিরটা, মানে যেটা বাড়ি থেকে দেখিয়েছিলাম সেটা তোমাদেরকে আজকে সামনে থেকে দেখাচ্ছি। এখান থেকে উঠলে এখান থেকে পুরোটাতে মন্দিরের চারিপাশে ঠাকুর ঠাকুর আছে, আর এই দিকটাতে এই পুকুরটাতে পুরোটাতে বাজি টাজি ফাটানো হয়, এখানে আতশবাজি টাজি সব কিছু হয়, সেটা তোমাদের কালকে দেখাবো। আর এখানে এখন লাইট টাইটগুলো লাগানো হয়ে আছে, এখন প্রচুর ভিড় খাওয়া দাওয়ার ওখানে। এগুলো সব লাইট টাইট সব রাত্রেবেলায় জ্বলবে, তোমাদেরকে রাত্রে এলে দেখাবো। আর এদিকে এখন আরতি চলছে, আরতিটা তোমাদেরকে দেখালাম এক্ষুনি। এখন আরতি চলছে, আরতিটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই জাস্ট আগের পঙ্গতটা শেষ হলো, মানে আমরা যেটাতে বসবো জাস্ট আমরা এলাম তখন একটা প্রচুর ভিড় ছিল, আবার সবাই বসে যাচ্ছে একটা একটা করে। তো এদিকটা তো খালি হয়ে গেল, আবার ওদিকটা ভিড় হয়ে যাচ্ছে। ওদিকটা থেকে যেতে হবে, না হলে এ হয়ে যাবে, ভিড় হয়ে যাবে। না না দাঁড়ালে পাবে কি করে তুমি? তো আমাদের খাওয়া দাওয়া জাস্ট এক্ষুনি কমপ্লিট হলো, আর কি বলো হরিবল এক্সপিরিয়েন্স, একদম বাজে এক্সপিরিয়েন্স। আমি ওই জন্য কোথাও ভোগ টোগ খেতে যাই না খুব একটা, বাট আমাকে এখানে জোর করে ভোগ খেতে নিয়ে এসছে, আর এসেই আমার অবস্থা একদম খারাপ, না ঠিকমতো বসতে পারছি, কারণ একদিন আগে বৃষ্টি হয়েছিল তো ওখানে, সেই জন্য মানে বসারও ঠিকঠাক মতো জায়গা নেই, যেমন ধরনের করে বসেছি আর কি। তখন তো এই যে হাত, বাড়িতে যাই গিয়ে কথা বলছি। ফ্যানের কাছে যাই বসলাম, কারণ এত বাইরে রোদ্রু আর এত ভিড়ের মধ্যে ট্রাভেলি করে আমাদের আর মানে এনার্জি আর নেই। আর এই যে মামা বসে আছে, এক্ষুনি সবাই বেরিয়ে যাবে। গুড্ডু এভাবে খেতে কখনোই চায় না, আমার জন্যই একটু জোর করে গিয়েছে। হ্যাঁ আমাকে সবাই যেহেতু ছিল, আমি ভাবলাম এবার চলে যাই, না হলে আমি কখনো এরকম যেতে পছন্দ করি না। মানে খুব সুন্দর খাবার হয়েছে, এটা আমি মানে ওখানে খাওয়ার দেখানি, এখানে একটা কুকুরের খাওয়ার অলরেডি চলে আসলো, ওখানে খাওয়ারটা দেখাবো। বাট ওখানে ভিড়ের মধ্যে খাওয়ার কেউই খেতে পারেনি, মানে এত গরম, এত ভিড়, আর এত কাদা, বিশেষ করে মাঠটাতে যে বৃষ্টি, আজকেই সকালেই বললাম, আজকে সকালেই যে রৌদ্র বেরিয়েছে, মানে কাল যা বৃষ্টি হয়েছে তার জন্য মানে আর মানে কাদার জন্য কিছু মানুষ মানে ঠিক করতে পারছে না কি করবে না করবে। আর এই হচ্ছে শীতলা ঠাকুরের প্রসাদ, এই যে বৌদি ভাই কি এরা খুঁজছে, এটা হচ্ছে শীতলা মাকে মা পুজো দিয়েছিল, এটা হচ্ছে তার প্রসাদ। পুজো ছিল সেই জন্য ভোগও হয়েছে, আর আজকে প্রসাদ তো দিলাম। হ্যাঁ আমি দেখিয়েছি সকালে, আবার কালী পূজা আছে, তার জন্য আবার পুজো টুজো দেওয়া হবে, সেটা পরে। তো যাই হোক, এবার সবাই সবাইকে বলছি থাকতে, বাট কেউ থাকছে না, সবাই এবারে বেরিয়ে যাবে। টোটোও ঠিক করা হয়ে গেছে, তো সবাইকে থাকতে বললাম, বাট কেউ থাকলো না, সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। চলো টোটো এসে গেছে আমাদের, বাই করে দাও। সবাইকে থাকতে বললাম, কেউ থাকলো না, সবাইকে আবার আসতে বলেছি, কালকে কালী পুজো, তো দেখা যাক কে কে আসে, দেখা যাক কালকে। বাই, সাবধানে যাও। তো সবাই চলে গেলো, সবাইকে সি অফ করে দিয়ে চলে এলাম। তো যাই হোক, সবাইকে থাকতে বলেছিলাম, কেউ থাকলো না, সবাই এসে আবার আমাদের মানে রবিবার দিনে মামা বাড়িতে ভোগ হচ্ছে, মানে মামা বাড়িতেও সোয়াল এবারে যে সময় বসেছে, আর আমাদের এখানেও পুরো একই সময় পড়ে গেছে, সেই জন্য কেউ থাকতে পারছে না। ওদিকে দিদারও একটু শরীরটা খারাপ, সেই জন্য বড়দিও থাকতে পারো না, বড়দিও চলে গেল। তো সেই জন্য দেখা যাক, বড়দিও কালকে বলেছে আসতে, তো আসলে আসবে, আর কালকে তো রাজা দাদা আসবে বলেছে কালকে পুজোতে, দেখা যাক কী হয়। তো সেটাও কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রচুর হাঁপিয়ে গেছি, এখন আপাতত একটু রেস্ট নিই। তোমাদেরকে ওখানে গিয়ে তো খাওয়া টাওয়া তো দেখাতে পারিনি, ওখানে একদম মানে তোমাদেরকে বললামই, একদম পরিস্থিতি খারাপ ওখানে,
বৃষ্টিতে পুরো কাদা পুরো একদম জমে আছে, সেই জন্য একটা কুপনে খাবার অলরেডি নিয়ে আসা হয়েছিল। তোমাদেরকে লাইট জ্বালিয়ে আগে সেইটা দেখাচ্ছি যে কি কি খাবার ওখানে হয়েছে, সেটা আগে তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, সেই জন্য তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আমি বাইরে মাকে বললাম যে তুমি রেখে দাও, আমি সবাইকে দেখিয়ে আমি ঢুকিয়ে দেবো। এখানে আছে ফ্রাইড রাইস, আলু ভাজা, পনির, এখানে আছে কুমড়োর তরকারি, এটা হচ্ছে শুক্তো, আর এখানে আছে ডাল, আর এই হচ্ছে সাদা ভাত, আর এই যে পায়েস, চাটনি। তো এইগুলোই হচ্ছে মেনু। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইগুলোকে তো চটপট ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, না হলে বাইরে থাকলে যা গরম পড়েছে আমার অবস্থা দেখে বুঝতে পারছে পুরো নষ্ট হয়ে যাবে। চটপট ফ্রিজে ঢুকে আমি একটু রেস্ট করি, তারপর তোমার সাথে একটু পরে আবার কথা হচ্ছে। বাই। তো আমি এক্ষুনি জাস্ট ছাদে এলাম তোমাদেরকে দেখাও বলে, কারণ এক্ষুনি সন্ধে আরতি হচ্ছে আর তোমরা বাজনার আওয়াজ শুনতেই পাচ্ছ। আর এত জোর বাজনা বাজছে, মানে পুরো কান টান ওখানে ফেটে যাচ্ছে। আর এখানে অলরেডি মানে সেই অনেক দূর থেকে কাঁথি না কোথায় শুনেছিলাম, সেখান থেকে অলরেডি বক্স সেট আনা হয়ে গেছে, বক্স সেট অলরেডি বসে গেছে। ওই পেছনটাতে ওই যে লাইট জ্বলছে, ওইখানে কালকে রাত্রেবেলা আতশবাজি হবে, ওই জন্য ওইখানে বক্সটা বসানো হয়েছে, নাচানাচি সব কিছু ওখানে হবে। আর এখানে তো সন্ধে আরতি চলছে, তো আমি এখনো যাইনি, বাট অনেকক্ষণ থেকেই সন্ধে আরতি চলছে। তো এই যে অ্যানাউন্স করছে আবার, বেশ ভালোই, বেশ জমজমাটে সন্ধে আরতি চলছে আগে। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ অনেকক্ষণ থেকেই মানে এই আতশবাজিটা সাধারণত এই মানে বড় পুজোর দিন হয় না রাত্রে সন্ধে আরতির সময়, এইবারে আতশবাজিটাও রেখেছে, মানে বাজিটা যে ফাটানো হচ্ছে সন্ধেই, সেই জন্য এটাও বেশ ভালো লাগছে, বেশ শুনতে পাচ্ছিলাম, বাট দেখা হয়নি। বাট এই যে হচ্ছে আর কি, এই যে কত লোকজন দাঁড়িয়ে আছে, সবাই দেখছে ওই যে সন্ধে আরতি। সন্ধে আরতি দেখছে, সন্ধে আরতির পর আবার হরিলুট হবে, তারপরে গিয়ে শেষ হবে আজকের মতো পুজো। আবার কালকে সকাল থেকে উঠে কালী পুজোর তোড়জোড় শুরু হবে ওখানে, তো সেই জন্য দেখা যাক। এখন আপাতত মা চলে এসছে নিচে, তোমাদেরকে চলো গিয়ে দেখাই। তো আমাদের এখানে যে আয়নাটা রাখা ছিল সেটাকে শিফট করে অন্য জায়গায় রাখা হয়েছে, আর এইটাকে ওয়াটার পিউরিফায়ারটা বসানো হয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে ওয়াটার পিউরিফায়ার নাহলে এই ফোন নাহলে এসি, এই দুটোর, এই তিনটের মধ্যে যে কোনো দুটো নেব। তো শেষ পর্যন্ত ওয়াটার পিউরিফায়ার আর এই ফোনটাই নেওয়া হয়েছে। তো ফোনটা আমার হাতেই আছে, তো সেই জন্য তোমরা একটু ক্যামেরা মানে একটু চেঞ্জ তোমরা বুঝতেই পারবে, যারা দেখছো তারা বুঝতেই পারবে। আর এখানে হচ্ছে সকালবেলাও তোমাদেরকে দেখিয়েছিলাম মা ঠাকুরকে পুজো করছিল, আর এতবেলাও মা এসে সন্ধে দিচ্ছে জাস্ট ঠাকুরকে। তখন সবার সঙ্গে তো তাড়াহুড়ো করে বেরিয়েই গেল, বাট সন্ধে টন্ধে দিয়ে যায় না প্রত্যেকবারে, সবসময় সকাল মানে বিকেলবেলায় সন্ধে দিয়ে যায়, বাট যেহেতু দিয়ে যায়নি আবার এসে আমি জাস্ট একটু আগে করলাম, তারপর মা জাস্ট করছে। অ্যান্ড এখন মা বলছিল যে ওদিকে যাবে, মানে ওখানে সন্ধ্যে আরতি তো হয়ে গেছে, এবারে হরিলুট হবে বা এবারে বাজি টাজি ফাটানো হবে প্রচুর, তো সেই জন্য মা বলছে মাঠের দিকে যাবে। বাট আমি বলছি আমার যেতে ইচ্ছে করছে না, কারণ সকাল থেকে আমার কেন জানি না মাথাটা খুব যন্ত্রণা করছে, এত রোদের মধ্যে ওখানে গিয়েছিলাম তো, বাট ওইটুকু আমার রোদে ঘুরতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো মন্দিরে তো আর যাওয়া হলো না, তো সেই জন্য আমরা মানে অনেকক্ষণ তো ফোন টোন দেখছিলাম, অনেক মা এক ঘুম ঘুমিয়েই নিয়েছে, মানে এটা করতে করতে, মানে ফোন দেখতে দেখতে। তো সেই জন্য ভাবলাম যে এবারে ডিনারটা করেই নিই, কারণ 11:10 হয়ে গেছে, আর মা অলরেডি সব কিছু বের করে নিয়েছে এই যে। তো এখানের মধ্যে যা আছে সব মিলিয়ে মিশিয়ে এটা খেয়ে নেবো, কারণ মা চপ নিয়ে এসেছিলো, চপ দিয়ে মুড়ি খেয়েছি, আর তার সঙ্গে মা একটু ছোলা ভাজা করেছিল, ছোলা সেদ্ধ করে ভাজা করেছিল, তো সেই জন্য সেইটাই, হ্যাঁ ছোলা ভাজা হয়ে গেছে। ঠাকুরের প্রসাদ এই যে বৌদি ভাই নিয়ে এসেছিল, সেই জন্য অনেক কালারিং, অনেক প্রসাদ আছে এর মধ্যে। তো যাই হোক, ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, ব্লগটা এখানে এন্ড করে দিই। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।